নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। নির্বাচন কমিশনের নির্ঘণ্ট অনুযায়ী আগামী 10ই জুলাই রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রে হতে চলেছে উপনির্বাচন, যার মধ্যে রয়েছে বাগদা বিধানসভা কেন্দ্রটিও। আর এই কেন্দ্র থেকে উপনির্বাচনের জন্য রাজ্যের শাসক দলের তরফে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে ঠাকুরনগরের ঠাকুরবাড়ির পরিবারের সদস্য, তৃণমূলের রাজ্যসভার সদস্য মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরকে। আর মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই প্রচারে বেরিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে দিন রাত এক করে হেঁটেই বাগদা বিধানসভা কেন্দ্রের বাড়ি বাড়ি পৌঁছে ভোট প্রার্থনা করছেন বছর 25-এর মধুপর্ণা ঠাকুর। জিতে গেছে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন, মাথায় একদম সব থেকে বেশি হবে আপনাদের আশীর্বাদ থাকলে। জয়ী হলে তিনিই হবেন বাংলা বিধানসভার সর্বকনিষ্ঠ বিধায়ক। ঠাকুরবাড়ির এই সদস্য মধুপর্ণা বাগদার মানুষের কাছে ঘরের মেয়ে হয়েই নির্বাচনে লড়াই করবেন। বাগদায় উপস্থিত আমাদের প্রতিনিধি শান্তনু বিশ্বাসের মুখোমুখি হয়ে জয় প্রত্যয়ী ঠাকুরবাড়ির তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর জানালেন 20,000 ভোটে জয়ী হবেন তিনি। আর মানুষের সেবার সুযোগ পেলে এলাকার মানুষের দাবি মেনেই সর্বসম্মতভাবে উন্নয়নের চেষ্টা করবেন। আমি এই মুহূর্তে চলে এসেছি বাগদা বিধানসভায়, যেখানে দাঁড়িয়ে প্রার্থী মধুপর্ণা ঠাকুরের সাথে কথা বলবো। মধুপর্ণা ঠাকুর কি কারণে এই হঠাৎ করে প্রার্থী হলো? সে তো কোনো সময় রাজনীতি থেকে দেখা যায়নি, কিন্তু হঠাৎ করে তাকে আবার যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যে প্রার্থী ঘোষণা করেছে, সেই বিষয়ে আজকে গোটা আলোচনাটাই মধুপর্ণা ঠাকুরের সাথে করবো। তোমাকে প্রথমে 7 এবিক নিউজে স্বাগত। বিধায়ক যদি হও, সেই হিসেবে তো তোমাকে জুনিয়র বা বিধায়ক হিসেবে সবাই চিনবে। একদম অল্প বয়স, সেই জায়গায় দাঁড়িয়ে কোন ভাবনা থেকে রাজনীতিতে আসা? ভাবনা ছিল না, যেটা রেসপন্সিবিলিটি দিদি দিয়ে দিয়েছে, যেটা পার্টির ডিসিশন নিয়েছে, কি ভরসা পেয়েছে হয়তো মতুয়াদের উপরে, বাগদা বাসিন্দার উপরে, কি এই মেয়েটাকে দিলে হয়তো আমাকে মানে বাগদা বাসিন্দার জন্য কিছু করতে পারবে। দিদি একটা ভরসা পেয়েছে আমার উপরে, আমাদের উপরে। অতটা যেখানে বারবার দেখা যাচ্ছে যে ঠাকুর বাড়িতে তোমার দাদা সাংসদ আর এক দাদা বিধায়ক, একটা জায়গায় দাঁড়িয়ে যে তারা তো একটা অন্য দলের, তুমি একটা অন্য দলের, কোথাও যে কোনো সমস্যা হচ্ছে কি প্রচারে? না না, প্রচারে কেন সমস্যা হবে? ওরা ওদের মতন করে যাচ্ছে, আমরা আমাদের মতন করে যাচ্ছি। যেটা আমাদের প্রবলেম আছে ওটা ফ্যামিলি প্রবলেম, আর এটা রাজনীতি, ওর সাথে এটার কোনো লিঙ্ক নেই। তোমাকে দেখা গেছে যে ঠাকুমার যে ঘর তালা মারার পরে তুমি সেই বাড়ি পাওয়ার জন্য অনশন করেছো, সেখান থেকে কি রাজনীতির মুখটা আসলো? একদমই না, ওটা অধিকারের লড়াই ছিল। যখন আমাকে তালা মেরে, সবাই জানে, দেখেছে সবাই, তালা ভেঙে আমাদের বার করে দিয়েছে, সেই জন্য অধিকারের লড়াই। সে গেট খুলছে না, আজ খুলবে কাল খুলবে, সেই জন্য অনশনটা করা ছিল। ওর সাথে কোনো রিলেশন নেই। দাদার কাছে গেছো আশীর্বাদ নিতে? রক্তের সম্পর্ক। হ্যাঁ, তো ঠিক আছে, আশীর্বাদ তো আমি চেয়েছি, আগেও আমি বলেছি দাদার আশীর্বাদ যদি থাকে ভালোই যাওয়া হয়, ব্যস্ততার কারণে। একদম। বারবার দেখা গেছে যে বাগদাতে বিজেপি জিতে আসছে, 2019 পরপরই জিতে আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে কতটা কঠিন এই বাগদা বিধানসভায় তোমার? কোনো লড়াই মানে ইজি হয় না, যতটুকু আমি জানি। বাট এখন যতটুকু সাড়া পাচ্ছি আমি খুব ভালোই পাচ্ছি। যেমন মানে মহিলারা, যেমন স্পেশালি মহিলারা যেমন দেখে এসছে, মানে বুঝতে পারছে লক্ষ্মী ভাণ্ডার আছে, দিদির উন্নয়নকে দেখে আমাদের কাছে আসছে। তো 100% আমরা যতদূর লাগে কি এবারটা রেজাল্ট খুব ভালো হবে। ছোট সবাই জানে, সবার আশীর্বাদটা আমি নিচ্ছি, যেন মা বাবার মতন সবাই ঘরের মেয়ে, আমি আশীর্বাদটুকু নিচ্ছি, যেন আশীর্বাদটুকু দেয় ওনাদের হয়ে, যেন আমি কাজ করতে পারি, ওনাদের হয়ে যেন ওদের পাশে দাঁড়াতে পারি। কত ভোটে জিতবে আশা করছো? আশা করছি 20,000 ভোটে আমরা জিতবো। 20,000। প্রথম কি কাজ থাকবে তোমার? প্রথম অনেক মানুষের আছে প্রবলেম, রাস্তা নেই, তারপর লাইট নেই। আমি সেটা চাই, আমার ইচ্ছা কি আমি যেন ওদের পাশে দাঁড়াতে পারি। অনেক মানুষ অনেক আশা নিয়ে আসছে, এই আশাগুলো যেন আমি পূর্ণ করতে পারি, সেটা সবার কাছে। এখন দেখার 10ই জুলাই বিধানসভা উপনির্বাচনে বাগদার মানুষ কি রায় দেয়। ঠাকুরবাড়ির কন্যা মধুপর্ণা ঠাকুরকে রাজ্যের সর্বকনিষ্ঠ বিধায়ক হিসেবে গ্রহণ করে কিনা তার জন্য অপেক্ষা করতে হবে আগামী 13ই জুলাই পর্যন্ত। বাগদা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।